সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলতে চাই বঙ্গভবনে ইউনূস আরেকটি বিপদ বাংলাদেশের জন্য। বাংলাদেশ ও ভারতের যেসব দর্শক আমাদের নিয়মিত দেখেন তারা জানেন বাংলাদেশের রাজনীতিতে প্রতি মুহূর্তেই নাটকীয় মোড় নেয়। তবে এবার যে চিত্রনাট্য রচিত হচ্ছে তা শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো দেশের ভাগ্যাকাশে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সোজা কথায় বলতে গেলে বাংলাদেশের রাজনীতিতে কি একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠার অদৃশ্য নীল নকশা ক্রমশ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে? বিএনপি কি না বুঝে একটি মহা বিপদের দিকে হেঁটে যাচ্ছে? আর সেই বিপদের কেন্দ্রে কি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস? এই মুহূর্তের বিশ্লেষণে আমরা এমন কিছু ভেতরের খবর ও রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলবো যা শুনলে আপনি ভাবতে বাধ্য হবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি রাজনৈতিক চাল অত্যন্ত গুরুত্ব বহন করে। দর্শক, আপনারা লক্ষ্য করে থাকবেন সম্প্রতি গণমাধ্যমে বেশ কিছু ফরমাইশি প্রতিবেদন হঠাৎ করে প্রকাশ পাওয়া শুরু হয়েছে। এসব প্রতিবেদনের মূল বার্তাটা কি? বার্তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অত্যন্ত নিরপেক্ষ এবং দেশ পরিচালনায় নাকি তিনি চরম সফল, তাই তাকেই নাকি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি করা উচিত। একবার ভাবুন তো, রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের মনোনীত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন ইতিহাস হয়ে গেছেন, ঠিক তখনই বঙ্গভবন কবজায় নেওয়ার এই নতুন নীল নকশা সাজানো হচ্ছে। অনেকে হয়তো ভাবছেন এতে বিএনপির সমস্যা কোথায়? আসল খেলাটা এখানে। কদিন আগেও আমরা আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন খানের নাম আলোচনায় শুনেছিলাম। তাছাড়া বিএনপির নিজস্ব যারা বিএনপির রাজনৈতিক নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আরো যারা আছেন, তাদের নাম শুনছিলাম রাষ্ট্রপতির তালিকায়। কিন্তু হঠাৎ করে যেন নাড়াচাড়া শুরু হয়ে গেছে ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে। এই আইরিন খান কিংবা বিএনপি নেতৃত্ব তাদের আড়াল করে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির ঘাড়ে চাপানোর এক মেটিকুলাস বা অত্যন্ত নিখুঁত ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি যদি এই ফাঁদে পা দেয় বা ডক্টর ইউনূসকে বঙ্গভবনে বসানোর সম্মতি দেয়, তবে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আসুন একটু পেছনের গল্পটা আবার ঝালিয়ে নেওয়া যাক। 2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বড় সংকট বা বিপদ এসেছিল। তবে সেই পতনের পর যা শুরু হলো তা কিন্তু কম আশঙ্কাজনক ছিল না। ইউনূস কিংবা তার সহযোগী রাজনৈতিক শক্তি, বিশেষ করে জামাতের মূল এজেন্ডায় ছিল যে কোনো মূল্যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা। তাদের আসল পরিকল্পনা ছিল দেশে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা, যা প্রচলিত গণতান্ত্রিক ধারাকে সম্পূর্ণ বাদে ঠেলে দেবে। অর্থাৎ বাংলাদেশে একটি সালতানাত কায়েম করতে চেয়েছিল। ব্রুনাই, কাতার, সৌদি আরব বা এসব দেশে যেমন, কিংবা আফগানিস্তান, ইরানে যেমন এমনটা কায়েম করতে চেয়েছিল, বাংলাদেশেও এই গোষ্ঠীটি। কিন্তু সেই চেষ্টা কি পুরোপুরি সফল হয়েছিল? না, তা হতে পারেনি। এর পেছনে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল বিএনপির অত্যন্ত শক্ত অবস্থান। বিএনপির সুদৃঢ় রাজনৈতিক অবস্থানের কারণেই ইউনূসগণদের সেই বিপ্লবী সরকার প্রতিষ্ঠার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। বিএনপি নির্বাচন আদায়ের দাবিতে অনড় থাকায় এবং গণতান্ত্রিক ধারায় ক্ষমতা হস্তান্তরের চাপ সৃষ্টি করায় ডক্টর ইউনূসকে বাধ্য হয়ে নির্বাচনে যেতে হয়েছিল এবং রাজনৈতিক সাইডলাইনে চলে যেতে হয়েছিল। তাহলে কি খেলা শেষ? না দর্শক, খেলা এখনো শেষ হয়নি। ক্ষমতা হস্তান্তরের পর সাইডলাইনে চলে যেতে বাধ্য হওয়া ডক্টর ইউনূস এবং তার পেছনের কারিগররা এবার তাদের শেষ চেষ্টা শুরু করেছেন। আর সেই চেষ্টার মূল প্ল্যাটফর্ম হলো পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। আমরা জানি জাতিসংঘ মহাসচিব হওয়ার একটা সুপ্ত ইচ্ছা ডক্টর ইউনূসের মধ্যে হয়তো ছিল, কিন্তু বাস্তবে তিনি জাতিসংঘ মহাসচিব হতে পারছেন না। তাই বলে কি রাষ্ট্রপতির মসনদের আশা তিনি ছেড়ে দিয়েছেন? একদমই না। ইউনূস যে কোনো মূল্যে বঙ্গভবনের রাষ্ট্রপতি হওয়ার আশা ছাড়ছেন না। আর এর পেছনে কি কেবল অভ্যন্তরীণ ইচ্ছা রয়েছে, নাকি কাজ করছে বড় কোনো বিদেশি মদত? এই প্রশ্নটি তোলার পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণও রয়েছে। আপনারা জানেন যে আজকে বা এই ভিডিওটা যতক্ষণে প্রচার হচ্ছে ততক্ষণে হয়তো ঢাকা সফর করছেন মার্কিন প্রতিনিধি সার্জিও গোর। কূটনৈতিক পাড়ায় এখন জোর গুঞ্জন, ঢাকা সফররত সার্জিও গোর কি ইউনূসকে বঙ্গভবনে বসানোর কোনো বিশেষ প্রেসক্রিপশন নিয়ে এসেছেন? এটা মোটেও উড়িয়ে দেওয়ার মতো ভাবনা নয়। বিদেশি প্রভাবক এবং দেশীয় কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠী মিলে ডক্টর ইউনূসকে বঙ্গভবনে বসানোর কলকাঠি নাড়ছে।
এখন প্রশ্ন উঠছে, ইউনূস যদি কোনো কারণে রাষ্ট্রপতির চেয়ারে বসে পড়েন তাহলে কি হবে? সহজ হিসেব, যদি কোনো ছলে বলে বা কৌশলে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো যায়, তবে ইউনূস এবং তার সহযোগীরা মিলে গণভোট বাস্তবায়নের পথ ধরবেন। আর সেই গণভোটের বাহানায় শেষ পর্যন্ত বাংলাদেশে সেই অনাকাঙ্ক্ষিত বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা হবে। ডক্টর ইউনূস বঙ্গভবনে বসা মানে ধরে নিন বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ এবং প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার আক্ষরিক অর্থে শেষ বা সমাপ্তি। আওয়ামী লীগ ইতিমধ্যে রাজনীতির সাইড লাইনে, বিএনপিও সাইড লাইনে যাওয়া সেটি একটি সময়ের ব্যাপার হবে মাত্র। আপনারা জানেন যে গণভোটের মাধ্যমে যে জুলাই সনদ বাস্তবায়নের প্রচেষ্টা আছে ইউনূস এবং জামাতের, সেই জুলাই সনদে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাটা কেমন করা হয়েছে? বিরাট ক্ষমতা করা হয়েছে। সোজা কথা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির প্রায় সমান সমপর্যায়ের ক্ষমতা করা হয়েছে। তো সেই বিচারে ইউনূস যদি বঙ্গভবনে ঢুকতে পারেন আর গণভোট বাস্তবায়ন করতে পারেন কিংবা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন আপনি শেষ। বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশটি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এর বিপরীত চিত্রটা কি? যদি এই ষড়যন্ত্র ব্যর্থ করা যায় এবং বিএনপির নিজস্ব কোনো বিশ্বস্ত ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ ও অনুগত নেতৃত্ব রাষ্ট্রপতির চেয়ারে বসেন, তবে বুঝতে হবে বাংলাদেশ এক বিরাট ধ্বংসের হাত থেকে স্থায়ীভাবে বেঁচে গেল। কারণ একজন খাঁটি রাজনৈতিক ব্যক্তিত্বই পারবেন বঙ্গভবনকে কোনো বিদেশি বা অরাজনৈতিক শক্তির চক্রান্তের ঘাঁটি হতে না দিতে। গণতন্ত্র রক্ষা বনাম বিপ্লবী সরকারের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার এই সূক্ষ্ম লড়াইয়ে এখন বাংলাদেশ দাঁড়িয়ে এক কঠিন মোড়ে। ডক্টর ইউনূসকে বঙ্গভবনে বসানোর এই মেটিকুলাস প্ল্যান সফল হবে, নাকি বিএনপি নিজের অস্তিত্ব রক্ষায় শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? তার সময়ই বলে দেবে। তবে সচেতন নাগরিক হিসেবে এই ভূ রাজনৈতিক চালগুলো বুঝে রাখা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। কাজেই আমরা চোখ কান খোলা রাখবো, সচেতন থাকবো। সব কথার শেষ কথা, বাংলাদেশের জনগণ যদি সঠিক পথে থাকে তাহলে বাংলাদেশ কখনো ব্যর্থ হতে পারে না। জনগণের শক্তি চূড়ান্ত শক্তি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।